ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষতি হয়েছে চিংড়ি ঘেরে। জলোচ্ছ্বাসে চিংড়ির ঘেরগুলো প্লাবিত হয় সর্বশান্ত হাজার হাজার চাষি। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। ঘূর্ণিঝড় রিমালের সময় জলোচ্ছ্বাস জোয়ারের পানির তোড়ে ভেঙেছে বেড়িবাঁধ। পানিতে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। প্রবল স্রোত আর ভারী বৃষ্টিতে ভেসে গেছে চিংড়ির ঘের। খুলনার কয়রা, পাইকগাছা, দাকুব সহ ৯ উপজেলায় পানিতে তলিয়ে গেছে ৯,১১৫টি গলদা ও বাগদা চিংড়ির ঘের। ভেসে গেছে ৩,৬০০ পুকুরের মাছ। এতে মাথায় হাত পড়েছে জেলার ১৪,০০০-এর বেশি চাষির। চিংড়ির চাষ, বাগদার চাষ ছিল, তাতে ভোর নাগাদ পানিতে সব ডুবে ভীষণ ক্ষতি হয়ে গেছে। জলোচ্ছ্বাসে বাগেরহাটের ৪০,০০০ চিংড়ি ঘের ভেসে গেছে। ১০০ কোটি টাকার বেশি ক্ষতির কথা জানিয়েছেন চাষিরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে চেয়েছেন সহযোগিতা। ৮ একর জমির পর ঘের করি, আমার ১৪ লক্ষ টাকার মতন আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমন সময়টা ভেঙে গেছে যে আমরা মাছ তুলতে পারিনি। সমস্ত মাছগুলো হয়তো বের হয়ে গেছে, ঘেরে কোনো মাছ নাই। মৎস্য বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে, এজন্য তালিকা করা হচ্ছে। প্রতি বছরই যে ঘূর্ণিঝড়গুলো আসছে এবং বাঁধ ভেঙে যাচ্ছে, আমাদের যে কার্যক্রমগুলো হচ্ছে, এই কার্যক্রমগুলো যাতে চাষি লাক্সই প্রযুক্তিতে মাছ চাষ করে সে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য কিন্তু মৎস্য অধিদপ্তর সবসময় চাষিদের পাশে আছে, চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করেছে ক্ষতিগ্রস্ত চাষিদের, এবং ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। মোট রপ্তানির ৪০% চিংড়ি উৎপাদন হয় বাগেরহাটে আর ৩০% খুলনায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, ক্ষতি কাটিয়ে উঠতে চাষিদের সহায়তার উদ্যোগের আশ্বাস পাওয়া গেছে, কি ধরনের সহায়তা তারা পাচ্ছেন? দেখুন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, বাগেরহাট উপকূলীয় এই জেলাতে কিন্তু চিংড়ি চাষের কিন্তু ৭০ থেকে ৮০% মানুষ কিন্তু এই চিংড়ি চাষের সাথে জড়িত। তো এই ক্ষেত্রে হচ্ছে সম্প্রতি যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের যে জলোচ্ছ্বাস হয়েছে, জলোচ্ছ্বাসে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আপনি জানেন বাগেরহাট জেলাতে আপনার প্রায় ৭৪,০০০ চিংড়ি চাষি রয়েছে। তো এই চিংড়ি চাষির ৭৪,০০০-এর ভেতরে কিন্তু আপনার ৪০,০০০ ঘের কিন্তু আমাদের এই জলোচ্ছ্বাসে কিন্তু ভেসে গেছে। এই ভেসে যাওয়ায় কিন্তু এখানে চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদের কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে এবং বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু ধার করা রয়েছে টাকা। এই টাকা কিন্তু তারা পরিশোধ করা এখন কিন্তু কঠিন হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে এখন যদি সরকারের থেকে যদি সহযোগিতা তাদের না করা হয়, তাহলে কিন্তু তাদের যে এই যে সামনে যে মৌসুম রয়েছে, এই মৌসুমে কিন্তু তাদের হাতে কিন্তু এখন যে নতুন করে মাছ ছাড়বে সেই টাকা কিন্তু তাদের হাতে নেই। তো তারা বলছে যে সরকার যদি আমাদের এখন সহজ শর্তে ঋণ দেয় তাহলে কিন্তু আমাদের উপকার হবে। তা সেক্ষেত্রে আমি কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে। তারা যেমনটি বলেছে যে তারা এই যে বাগেরহাটে যে ৪০,০০০ চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কিন্তু তারা একটা তালিকা করে তাদের যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরে তারা ইতিমধ্যে সেই তালিকা তৈরি করে প্রেরণ করেছে। তারা বলছে যে আমি এ বিষয়ে কথা বলেছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে বাগেরহাটে যে চিংড়ি চাষি রয়েছে তাদেরকে যাতে আর্থিক সহায়তা করা যায় সেজন্য কিন্তু তারা সরকারের সাথে আলোচনা করবে, এবং তারা মন্ত্রণালয় পর্যন্ত কথা বলতে চেয়েছে। তো আপনাকে বলতে চাই যে এখানে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, এই এলাকা কিন্তু এখানে যারা মৎস্য চাষ করে তারা কিন্তু এখানে এত পানি উঠছিল যে এই পানি কিন্তু তারা আগে কখনো দেখে নাই। যে ৩০-৩৫ বছর ধরে তারা এখানে ঘের করছে, কিন্তু এখানে কিন্তু আগে এই পরিমাণ পানি ওঠে না। এই এলাকা কিন্তু বিস্তীর্ণ এলাকা, চারিদিকে দেখবেন তাকালেই সবখানে কিন্তু ঘের আর ঘের। তো এই ঘের কিন্তু ভেসে যে তাদের কিন্তু চরম ক্ষতি হয়েছে, এবং তারা বলছে যে এইখানে যদি সরকার সহযোগিতা না করে তাহলে কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। তো তারা বলছে যে সরকার যেন আমাদের এই বিষয়ে মানে এই খাত থেকে যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেইটার জন্যই কিন্তু তারা কথা বলছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, বাগেরহাটের যে মোট রপ্তানি 40% কিন্তু বাগেরহাট থেকে আসে। তো এই বাগেরহাটে যদি আপনার এই খাতে যদি সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু চাষিদের ঘুরে দাঁড়ানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী অলিভ কুমার ঘটক।